পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের একটা গুরুত্বপূর্ণ মামলা শুরু হলো। এতে বেতন বাড়বে না কমবে, লাখ টাকার প্রশ্ন। বেতন যদি বাড়ে তাহলে 11 বছরের এরিয়ার পাবেন, প্রায় 11 বছরে। পুরো আপডেট আজকে আপনাদের ভিডিওতে দেব। মূলত বাংলা একাডেমি অনলাইন ডিজিটাল একটি প্রতিবেদন, এই প্রতিবেদন বেরিয়েছে, পুরোটা আপনাদেরকে শোনাবো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি সংক্রান্ত প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে ক্ষোভ এখনো চলছে এবং হতাশা চলছে কর্মীদের মনে। একেবারে বাস্তব। সরকারি কর্মীদের সুযোগ সুবিধা বা এমপ্লয়ি বেনিফিট, বেতন ভাতা বা স্যালারি নিয়ে বঞ্চনার অভিযোগ 2016 সাল থেকে। আর তার মাঝেই আরো একবার বেতন বৃদ্ধির জন্য আন্দোলন শুরু হচ্ছে রাজ্যে। এই আন্দোলনের ফলে এবার কেন্দ্রীয় হারে ডিএ না পেলেও বেতন বৃদ্ধি কিছুটা ত্বরান্বিত হতে পারে বলে তারা মনে করছেন। অবশেষে কি পকেট ভরবে কর্মচারী ও শিক্ষকদের, নাকি নতুন এই মামলায় বেতন আরো কমে যাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যে এই যে নতুন মামলা, এতে কি শিক্ষক কর্মচারীদের পকেট ভরবে নাকি স্যালারি আরো কমে যাবে? কি কারণে এই মামলা? রাজ্যের যে ডিএ আন্দোলনের নেতা মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়, উনি সম্প্রতি একটি মামলা করার ঘোষণা দিয়েছেন, যা মূলত কর্মচারী ও শিক্ষকদের বেতন সংক্রান্ত। তার দাবি 2010 সালে পিটিটি প্রাইমারি টিচার্স ট্রেনিং করে যারা শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন, তারা এখনো পর্যন্ত এই ক্যাটাগরি বেতন স্কেলের অধীনে বেতন পাচ্ছেন না। এই প্রেক্ষাপটে তিনি ঘোষণা করেছেন পুজোর আগেই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করা হবে। যার জেরে একদিকে এরিয়ার সহ বিপুল অঙ্কের বেতন পাওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনি এনসিটিই নিয়মের গেরোই বেতন নিয়ে স্থগিতাদেশ ও পড়তে পারে, স্টেও পড়তে পারে বেতন নিয়ে। এটা বিশাল বড় পয়েন্ট। যদিও প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এই ঘটনার বাস্তবিক সত্যতা নেই এবং কর্মীদের আন্দোলন প্রশমিত করার উদ্দেশ্য নাকি গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ মামলাকারী শিক্ষকদের যুক্তি। ভাস্কর ঘোষ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, 2010 সালে যারা 1 বছরের ট্রেনিং করে যোগদান করেছেন তাদের প্রথম দিন থেকে এই ক্যাটাগরি পে স্কেল পাওয়া উচিত ছিল, কিন্তু বর্তমান এবং পূর্বতন সরকার তাদের প্রতি অন্যায় করেছে। তিনি আরো উল্লেখ করেন যে এই মামলার জন্য দীর্ঘদিন প্রস্তুতি না হলেও 2006 সালের জটিলতার কারণে এটি আটকে ছিল, কিন্তু এখন সেই সমস্যার সমাধান হয়েছে এবং পুজোর আগেই মামলাটি দায়ের করা হবে বলে তিনি জানিয়েছিলেন।
এই পদক্ষেপের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিচারের প্রতিবাদ। যারা 2010 সালে যোগদান করেছেন স্কুল টিচার, তাদের অনেককেই এই ক্যাটাগরি স্কেল না পাওয়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। ভাস্কর ঘোষ তার পোস্টে বলেন, এই প্রাথমিক শিক্ষকদের প্রথম দিন থেকেই এই স্কেল পাওয়া উচিত ছিল, যা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, সংগঠনের পাশে থাকুন এবং বিভ্রান্ত হবেন না। আমরা আশাবাদী যে হাইকোর্টে মামলা দায়ের হলে ন্যায্য বিচার পাবেন শিক্ষকরা। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি 22শে সেপ্টেম্বর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। সরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আইনি লড়াই হতে চলেছে। তাদের আশা, আদালত এবার তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেবে এবং তারা তাদের প্রাপ্য বেতন ফিরে পাবে। যদিও এই সংক্রান্ত মামলা একবার শুরু হলে তা দীর্ঘদিন ধরে চলতেই থাকে, তারিখ পে তারিখ এর শুরু হয়, আর মামলা চালানোর খরচও বেশ। তাই এই মামলা রুজু হলে তার ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্ন থেকে যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে বেলা সাহা পিআরটি স্কেল মামলা, আপার প্রাইমারি শিক্ষকদের টিজিটি স্কেল মামলা, প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল ইফেক্ট সব এখন হিমঘরে। অথচ এই দাবিতে কলকাতার বুকে লাখ লাখ শিক্ষকদের জমায়েত, আন্দোলন, জলকামান দেখেছে কলকাতা। তবুও সরকারের কাছ থেকে কিছুই আদায় হয়নি। যদিও এবার এটাই দেখার যে এই মামলার ভবিষ্যৎ কি হয়। এর আগে সরকার কিছু দেয়নি, এই মামলার ভবিষ্যৎ কি হয় অবশ্যই সেটা দেখার। অবশ্যই আপনারা নিমতা দর্শন চ্যানেলে চোখ রাখবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিমতা দর্শন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নমস্কার।